সামনে যারা প্যাডেল মেরে রিক্সা চালাইছে তারা তো এখনও নিরাপদ, কিন্তু এখন ব্যাটারি চালিত রিক্সা আসছে। আগামী 10 বছরের ভিতরে এই রিক্সাওয়ালাদের হার্ট অ্যাটাক হবে, কিন্তু এই রিক্সাওয়ালারা হার্ট অ্যাটাকের চিকিৎসার টাকা তার কাছে থাকবে না। তো এদের জন্য আপনার টাকা ধার করতে হবে বা ভিক্ষা করতে হবে। তো এখন ভিক্ষা করে করে সামনে হার্টের চিকিৎসা করতে হবে, এরকম বহু লোক পৃথিবীতে আসতেছে সামনে। তো ভয়ঙ্কর দিন আসতেছে। সো আপনারা নিজেরা নিজেদেরকে সতর্ক এবং সচেতন এবং জ্ঞান যেটা জানেন সেটার চর্চা করে নিরাপদ রাখার চেষ্টা করেন। তা আপনারা নিজেদের নিয়ে জুয়া খেলেন না, আপনারা রুগী থেকে দ্রুততম সময়ের ভিতরে ওষুধ মুক্ত হওয়ার চেষ্টা করেন। তাহলে শুধুমাত্র একটা জিনিস ফলো করলে 80 ভাগ ঝামেলা শেষ। সেটা কি? যে আপনি তো রোজা রাখছেনই, রোজা তো আপনি রাখছেনই, শুধু খাবারটা ঠিক করলে 80 ভাগ আপনার ঝামেলা মিটে যাবে। আর বাকি 20 ভাগের জন্য ব্যায়াম, ঘুম, কফি আনামা, রোদ, ঘাস আরও অনেক কিছু করতে হবে। তবে 80 ভাগ সহজ কি? আমি নষ্ট খাবো না, আমার জন্য যেই খাবার উপযুক্ত সেটার বাইরে খাবো না, আর আমি রোজা রাখবো। রোজা গেলেও রোজা রাখবেন, রোজার পরের মাসে আরও 20টা রোজা রাখবেন। যারা আমাদের শুরু থেকে শুরু করেছে তারা 30টা রোজা রাখলে একটু গ্যাপ দিবে, আগামী মাসে সে হয়তো 10-12টা রাখবে, কারণ 6টা রোজা, চাঁদের রোজা 3টা, 6-3 9টা, আর সাপ্তাহিক 2টা করে। তো এভাবে ধরে নিই আমরা সাপ্তাহিক রোজা হিসেবে আমরা 4 দুগুণে 8টা রোজা হয়। তাহলে 8 8 6 14, আবার কিছু মিলে যাবে, ধরেন চাঁদের রোজার সাথে সাপ্তাহিক রোজা মিলে যাবে। তো সব মিলে একেবারে মিনিমাম রোজা হয় 12টা। মানে যদি 12টা 10-12টা হলো নর্মাল, রাখবেই। তো আমরা এমনিতে রাখবো সোম বৃহস্পতি, চাঁদের রোজা রাখবো 3টা, সোম বৃহস্পতি, আর এমনি 6টা। তাহলে এটা আবার মার্চ হয়ে যাবে না যে এক সপ্তাহে 6টা রোজা রাখলো, ওর ভিতর তো সোম আর বৃহস্পতি চলে আসছে। তাহলে বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা হিসাব করে দেখলাম যারা 30টা রোজা আমাদের নিয়ম ফলো করে রাখছে তারাও 12-14টা রাখবে পরের মাসে। আর যারা আমাদের ফলো করছে দেরি করে, যেমন আজকে আর মাত্র রোজা বাকি আছে 6-7টা, 6-7টা না এরকমই তো, বা ধরলাম 7-8টাও না, 6-7টা এরকম। কারণ ওই যে যদি 29টা হয় তাহলে তো একটা কমে যাবে। হ্যাঁ, তাহলে সে তো শেষের দিকে এসে এখন যদি তাহলে তাকে আগামী মাসে প্রায় 20-22টা রোজা রাখতে হবে, তারপরের মাসেও 15-20টা রোজা রাখতে হবে। রোজা তো রাখাই যাবে, বুঝতে পারছেন? আর যারা 30টা রোজা রাখছে তারা আগামী মাসে 12টা রাখবে, 10-12টা রাখবে। ব্যাপারটা বুঝছেন? তো এইভাবে আমরা রোজা রাখবো। আর যারা রোজা রেখে শুকায় গেছে, কঙ্কাল হয়ে গেছে, যাদের দুর্বল লাগতেছে তারা অন্য হিসাব, তাদের হিসাব আলাদা। তাদের জোর রোজা রেখে একজন কালকেও কমেন্ট করছে আমার যে স্যার আমি রোজা রাখছি, এখন তো দুর্বল লাগে, এখন তো আমি দেখা গেল যে সে রাতে অল্প অর্থাৎ কি মাগরিব থেকে এসে এইটুক সময়ের মধ্যে আমি যা খাইতে পারি তা দিয়ে আমার এখন দুর্বল লাগে। তাহলে এখন তাকে কি করতে হবে? তাকে সেহরি খাইতে হবে, তাকে ইফতার করতে হবে, তাকে রাতের খাবার খাইতে হবে, ঘুমানোর আগে খাইতে হবে। যে যেরকম সে সেরকম। আমি পানি খেয়ে রোজা রাখতেছি তাই বলে আপনি পারবেন তা তো না, আপনার শরীরে আমার শরীরটা এক না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।